তো হঠাৎ করে এখন আমরা যাচ্ছি অনন্তপুরের হাটে। তো যাবো নাই ভেবেছিলাম, প্রথমে যাবো ভেবেছিলাম, তারপর বৃষ্টি এসেছিলো, ওয়েদারটা একদমই খারাপ, তারপর বলেছিলাম যাবো না। তারপর কিছুক্ষণ পর সবাইকে জিজ্ঞেস করার পর সবাই বললো যে হ্যাঁ হাট বসেছে, সেই জন্য এখন যাচ্ছি। আর একবার মেয়ের সঙ্গে রাগারাগি করে ড্রেসটা চেঞ্জ করেও ফেলেছিলাম, তারপর আবার পড়লাম। তো আমার মেয়ে আর আমি আর ডালিয়া তিনজন মিলে যাচ্ছি। তো গল্প করতে করতে আসল জিনিসটাই ভুলে গেছি, ইন্ট্রো দিতে ভুলে গেছি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি একদমই ভালো নেই। 4-5 দিন ধরে, যতদিন ধরে থাইরয়েডের ওষুধ খাচ্ছি, আমি ভালো নেই বন্ধুরা। আমার শরীরটা এত খারাপ যাচ্ছে কি বলবো। তবুও শুধু মেয়ের জন্য যাচ্ছি, জানো তো। আগে না শুধু মনে হতো নিজের জন্য এটা নেই সেটা নেই, কিন্তু এখন মেয়ে হয়ে যাওয়ার পর থেকে শুধু আমাকে লাগে যে আমার মেয়ের জন্য কিছু নেব, এটা কিনে দেবো সেটা কিনে দেবো। এটা আমার মনে সব সময় জেগে থাকে। যদি আমার কাছে টাকা পয়সা বেশি থাকতো তাহলে আমি সব সময় মেয়ের জন্য এটা সেটা কিনতাম। আমার মেয়েকে আমি মনের কষ্ট বুঝতে দেবো না। আমি যতটুকু পারবো, আমার কাছে যতটুকু টাকা থাকবে সেটাতেই ওর শখ ব্যাস সব কিছু আমি পূর্ণ করব। ওর বাবা নেই তো কী হয়েছে বলো, আমি তো আছি। বাবা যদি বাবার মতো হতো, ভালো হতো, তাহলে তো মেয়েকে দূর থেকে সব জিনিস দিত। কিন্তু ওর বাবা ওকে একদমই ভালোবাসে না। ওর বাবা কে আমার মেয়ে যদি আগে থেকে ফোন কথাবার্তা বলতে চাই কারো ফোন থেকে, তবু ব্লক করে দেয়। সেই জন্য আমার মেয়েরও মনে একটা ঘৃণা ধরে গেছে। আমি যদি বলি যে কারো ফোন থেকে কর, ও বলে মা আমি আর কতজনের ফোন থেকে ফোন করব বলো, আমাকে তো বাবা ঘৃণা করে, আমাকে ঘৃণা করে, তোমাকেও করে। তার চেয়ে বরং তুমি বাবাকে আর ফোন করো না। মানে আমার মেয়ে ছোট হলেও ওর বুদ্ধি অনেক, জানো তো বন্ধুরা। যখন ফোন করে তখন আমি যদি পাশে থাকি, তো যদি একটু আওয়াজ শুনতে পাই, ওর বাবা বলে যে তোর মা আছে অমুক তমুক, আমাকে গালাগালি যখন দেয় তখন আমার মেয়ে বলে, মেয়ে চুপ করে সহ্য করার বলে মা তুমি চুপ করে থাকবা, ঠিক আছে, যখন ফোন করে তখন। সেজন্য আমার মেয়ে বলে ও আমার বাবা তো দেখেই না, ভালোই বাসে না, মা তুমি কেন জোর করে আমাকে ফোন করায়, এটাই বলে, জানো তো। তো যাই হোক, আমাদের হাটে কাপড় চোপড় নেওয়া কমপ্লিট হয়ে গেল। মেয়ে প্লাজো নিল, ডালিয়াও নিল, তো এখন অনেক কিছুই নিলাম। তবে আজকের ওয়েদারটা ভীষণ খারাপ, মানে প্রচুর রৌদ্র ছিল। আর আমার এমনিতেই তো পেটের ভিতরে, তারপর গলাতে যে কি হয়েছে, গলাতে তো থাইরয়েডের জন্য, তো মনে হচ্ছে কি একটা ঘা হয়েছে। এত শরীর খারাপ করছে, এত কষ্ট পাচ্ছি, খাবার খেতে পাচ্ছি না। তো এই আইসক্রিম কিনলাম দুটো, এখন খেতে খেতে যাচ্ছি মেয়ে আর আমি। মানে ভিতরটা আমার ঠান্ডা থাকবে বলে। কয়েকদিন ধরে আমি খাবারও ঠিকঠাক খেতে পাচ্ছি না, কারোর ভিডিও ঠিকঠাক দেখতে পাচ্ছি না, চোখে লাগছে। কমেন্ট মানে যে একটা গঠনমূলক ভালোভাবে কমেন্ট করব সেটাও করতে পারছি না। ফোনের দিকে তাকাচ্ছি, ফোন হাতে নিচ্ছি আর প্রচুর কষ্ট পাচ্ছি। ভিতরে মনে হচ্ছে যে যেন ফোসা ফোসা হয়ে আছে, ঘা হয়ে আছে, মানে জ্বালা করছে সবসময় পেট, বুক আর গলা। তো জানি না কবে ভালো হবে। আমি খুব কষ্টে আছি, আমাকে ভালো লাগে না। শুধু মেয়ের জন্য আমি বেঁচে আছি, নইলে আমি না বেঁচে থাকতাম না, কবেই মানে জীবনটা দিয়ে দিতাম। দেখো, একটা বাবা তার মেয়েকে ফেলে দিতে পারে, ছেড়ে দিতে পারে, শুধু জন্মটা দেওয়ার দিয়ে দেয়, তারপর কিন্তু কোনো কিছু রাখে না। কিন্তু বাবার মতো বাবা আছে, অনেক বাবা আছে। বাবারা সব থেকে মেয়েদেরকে বেশি ভালোবাসে, আর ছেলেরা মায়েদেরকে সব থেকে ভালোবাসে। কিন্তু আমার মেয়েকে আমার হাজব্যান্ডের যত আছে সব ফ্যামিলির লোক যত, কেউ ভালোবাসে না। সেই জন্য আমি সবসময় মনে করি যে আমার মেয়েটাকে আমি ভালোবাসবো সবসময় ভালোভাবে। যতদিন না আমি না মরছি, ততদিন আমার মেয়েকে আমি বুঝতে দেবো না দুঃখ কষ্ট। এইভাবে আমি মানুষ করব, ভালো যেন ওকে ভগবান একটু ভালোর দিকে নিয়ে যায়, ওর বাবার বংশেদের বাড়ির লোকেদের মতো যেন না হয়। তো যাই হোক, আমি এখন বাড়ি চলে এলাম। তো এখন আমার মেয়ে দেখাবে কি কি নিল, বলছে মা আমি আজকে দেখাবো। তুমি তো দেখাও ডেলি, তো আমি আজকে দেখাবো। তো আমি বললাম ঠিক আছে তুমি দেখাও। তো দেখো ওর ট্যালেন্টটাই দেখো, আমি যেরকম করি না সেই রকমই করছে। বলছে মা এরকমভাবে করতে হয়। দেখো তোমাদেরকে বলছে কেমন হয়েছে বলবে আর লাইক দিবে, তাই বলছে শেয়ার করবে, এগুলো বলছিল। আর এই জামাটা সুতি ওর জন্য নিয়েছি, সবসময় পরে বেড়াবে, ভীষণ সুন্দর। কয়েকদিন ধরে বলছি যে তোর জন্য নেবো, তো ও আমাকে প্রতি রবিবার আসে আর বলে মা কবে যাবা। তো আজকেও তো যাওয়া হচ্ছিলো না, মানে ওয়েদার খারাপ ছিল, বৃষ্টি সকাল সকাল, সেই জন্য। তো ওই গেঞ্জিটা নিয়েছি দেখলে, আর এই প্লাজোটা কিন্তু আমাদের মানে দিশার বান্ধবীরা সবাই নিয়েছে, দিশাই শুধু নেয়নি। তাই বলছে মা আমি নেবো। তো যেগুলো ও পছন্দ করেছে সেগুলোই কিনে দিয়েছি। দেখো এটাও একটা প্লাজো, দুটো প্লাজো, একটা গেঞ্জি আর একটা জামা। তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও, তাই বললো আমার মেয়ে। আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। আমাদের মা মেয়ের ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমরা দুঃখিনী গো, প্রচুর দুঃখিনী, জানো তো। আর এখন পেট জ্বালা করছে খিদের জন্য, কিন্তু এই যে মানে গলাতে ব্যথা, পেটের ভিতরে ব্যথা, সেজন্য আমি খেতে পারছি না। আমার যে কি হচ্ছে আমি নিজেই জানি না।
তো মা যে তরকারিগুলো করেছিল সেগুলো খাচ্ছি। আর আমি আধখানা ডিম নিয়েছি, কারণ ডিম খেতে অতটা পছন্দ করি না, মানে মা ভেজে রান্না করেছে বলে পছন্দ করি না, সিদ্ধ হলে গোটাই খেয়ে নিতাম। তো যাই হোক, আমাদের কষ্টের জীবন গো, আমাদের কেউ নেই গো, কেউ নেই। খুব কষ্ট লাগে জানো তো, এত কষ্ট লাগে। শুধু মেয়েকে কষ্ট দেব না, সব সময় হাসি খুশি থাকবো। আর তোমরা আমার পাশে থেকো, তাহলে আমি একটু উঁচুতে যেতে পারবো আর কি। তোমাদের হাত ধরেই তোমাদেরকে আমি বারবার এই কথাটা বলি, কারণ আমার না খুব দুঃখ লাগে, খুব দুঃখ লাগে। এতদিন ধরে ভিডিও বানাচ্ছি, তোমরা ভিডিওগুলো কেউ দেখছো না, সেই জন্য আমাকে একদম ভালো লাগছে না। দেখো এখন ভালোই লাগছে না, চোখ মুখের অবস্থা দেখো, চোখটা একদম ঢুকে যাচ্ছে ভিতর দিকে, আর বুকটাও প্রচুর জ্বালা করছে। এখন বসে আছি আমি একটু, আর না বসলেও ভালো লাগছে না। তো যাই হোক, আজকের মিনি ব্লগটা কেমন হয়েছে বলবে, আর দিশার জামা কাপড়গুলো কেমন।